সেই কখন থেকে গাছের নিচে এসে বসে আছি, একটা লোকও রাস্তা দিয়ে যাচ্ছে না। আজ বেশি টাকা পাবো বলে মনে হয় না। আরে মনু যে, এই দুপুরবেলা এখানে বসে আছো, বাড়ি যাবে না ভাত খেতে? আর ভাত খাওয়া, ঘরে কোনো চাল নেই। ভেবেছিলাম আজ ভিক্ষা করে যে টাকা পাবো, ওই টাকা দিয়ে চাল তরকারি কিনে খাবো, কিন্তু আজ তেমন একটা টাকাই উঠাতে পারলাম না। তো তুমি এত সেজে গুজে কোথায় যাচ্ছ? কাছে একটা বিয়ে বাড়িতে দাওয়াত আছে, ওখানে যাচ্ছিলাম। তুমি এক কাজ করো, আমার সাথেই চলো আজ। কি যে বলো না, আমি সামান্য একটা ভিখারি হয়ে তোমার সাথে বিয়ের দাওয়াতে যাব? কি বলবে লোকে? কেউ কিছু বলবে না। এই নাও, আমার ব্যাগে নতুন জামা কাপড় আছে, তোমার ঠিকঠাকই হবে, এগুলো পরে দেখো। ভিখারি মনু গাছের আড়ালে গিয়ে তার জামাটা পাল্টে কামালের দেওয়া জামাগুলো পরে আসলো। আরে মনো ভাই, তোমাকে তো জামাটা বেশ মানিয়েছে। কে তোমাকে দেখে বলবে যে তুমি ভিক্ষা করো? সত্যি বলছো ভাই? একদম সত্যি বলছি। এই নাও, তোমার মুখে এই ক্রিমটা মেখে নাও, আর আমার চিরুনিটা দিয়ে তোমার চুলগুলো আঁচড়ে নাও। এখন ঠিকঠাক লাগছে? পুরাই লাজবাব, তোমাকে জামাই বানিয়ে দেওয়া যাবে। এবার বউ বাচ্চারা তো আগে চলে গেছে, পরে আবার আমাদেরকে বিয়ে বাড়িতে ঠান্ডা খাবার খেতে হবে। ঠিক আছে, তবে একটু আস্তে চলো, জানোই তো আমার এক পা খোড়া। হ্যাঁ চলো। এখন কি হবে? বিয়ে বাড়িতে এতগুলো লোক এসেছে, ওদেরকে কি জবাব দেবো আমি? এই পড়া কপাল আমার মেয়েটার, ওর বিয়ে না হলে মানুষকে মুখ দেখাবো কিভাবে আমরা? আস্তে কথা বলো বলির মা, এখানে আবার কান্নাকাটি শুরু করে দিও না। বাইরে কত লোকজন আছে, কেউ শুনে ফেললে? কি হয়েছে চাচা, কোনো সমস্যা হলে বলতে পারেন। তুমি তো আমাদের আপনজন, তোমাকে ছাড়া আমাদের দুঃখের কথা আর কাকে বলবো? কিন্তু তোমার সাথে এই ছেলেটাকে। ও আমার বন্ধু, চিন্তা নেই, ও কাউকে কিছু বলবে না। আপনি আমাকে সব খুলে বলুন। আচ্ছা, বরপক্ষ প্রথমে 40,000 টাকা দাবি করেছিল। আমি অনেক কষ্টে বলে কয়ে ওদেরকে 20,000 টাকায় রাজি করিয়েছিলাম। এখন এত টাকা পয়সা খরচ করে লোকজনকে দাওয়াত দেওয়ার পর ওরা এক লোককে দিয়ে খবর পাঠিয়েছে যে এই বিয়ে ওরা করাবে না, অন্য জায়গায় বেশি টাকা পেয়েছে, সেখানেই বিয়ে করাবে। এখন তবে উপায়? কলির বিয়ে একবার ভেঙে গেলে তো কেউ ওকে বিয়ে করতে চাইবে না। সেটা নিয়েই তো চিন্তায় আছি। লোকজনের জানাজানির ভয়ে মুখ ফুটে জানাশোনার মধ্যে কি ভালো কোনো ছেলে আছে যে কোনো দাবি ছাড়া আজকের মধ্যেই আমার মেয়েকে বিয়ে করতে পারবে? হ্যাঁ বাবা, একটু দেখো না, তোমার যদি বউ বাচ্চা না থাকতো তোমাকেই হয়তো বলতাম কলিকে বিয়ের কথা। তোমার এই বন্ধুটা কি বিবাহিত? না, আমি অবিবাহিত, কিন্তু তোমার পায়ের সমস্যা নিয়ে ইতস্তত তো বোধ করছো। ওসব কিছুই না, বিধাতা চাইলে হয়তো একদিন ভালোও হয়ে যাবে। কিন্তু আমি তো তেমন কিছু করি না, অনেক গরিব আমি, আর আপনারা আমাকে সেভাবে চিনেনও না। তোমাকে না চিনলেও কামালকে তো চিনি আমরা। ওর বন্ধু খারাপ কেউ হবে না, এটুকু আস্থা আমাদের আছে। আর ছেলে মানুষ বিয়ে শাদী করলে রোজগারেরও একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি আর মানা করো না। হ্যাঁ বাবা, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। তবে রাজি হয়ে যা মনো, বাকিটা আমি দেখছি। আমি রাজি। ভিখারি মনুর সাথে কলির ধুমধাম করে বিয়ে হয়ে গেল। সব আয়োজন শেষে কলি মনু আর কামালের সাথে মনুর বাড়ি গেল। এটা কি কোনো বাসা? দেখে তো মনে হচ্ছে কত বছর ধরে এখানে কেউ থাকে না। মনো, তুমি একটু দাঁড়াও, আমি আমার ঘর থেকে একটা চাদর আর বালিশ এনে তোমাকে দিচ্ছি। হ্যাঁ, এটাই আমার বাড়ি। মা বলেছিল আপনি গরিব, কিন্তু তাই বলে যে এমন অবস্থা হবে সেটা বুঝতে পারিনি। এই নাও চাদর আর বালিশ। আমি তাহলে আজকের মতো আসি, ঘরে যাও তোমরা। আমাকে চাদর আর বালিশটা দিন, আমি সব গুছিয়ে নিচ্ছি। কিন্তু ঘরে তো কোনো খাট নেই দেখছি,
থাক, ওসব পরে গোছাবো। খুব খিদে পেয়েছে, আগে কিছু খেয়ে নেই। ঘরে তো কোনো খাবার নেই, দেখি কাল সকালে কিছু জোগাড় করতে পারি কিনা। সারাদিন এত ধকল যাওয়ার পরে আজ রাতটা না খেয়ে থাকতে হবে। কি আর করার, বিছানা গুছিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়ুন। কলি, সকাল হয়ে গেছে, আমি বাইরে যাচ্ছি। ঘরের দরজাটা লাগিয়ে দাও। কোনো সমস্যা হলে কামাল ভাইয়ের বাসায় চলে যেও। আর আমার কালকের পরা জামাটা একটু গুছিয়ে রেখো, ফেরত দিতে হবে।